এই প্রথমবার আমি একটা নতুন জায়গায় গেছি। তার আগে আজ এত বছরে কখনো যাওয়া হয়নি। আজ বান্ধবীদের পাল্লায় পড়ে আমাকেও যেতে হয়েছে নতুন জায়গায়। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি বিনা, আমার পেজে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি আজকের দিনটি যেন তোমাদের খুব খুব ভালো কাটে। রাধে রাধে এই বলি কিন্তু আমি আজকের সকালটা শুরু করছি। আমার প্রতিদিনের সকালটা কিন্তু ওই ঘুম থেকে উঠে আশেপাশে কাজ সেরে কিন্তু স্নান দান সেরে ঠাকুরকে দিয়ে দিনটা শুরু হয়। ঠাকুরকে দিয়ে যখন দিনটা শুরু করি তখন মনে হয় যেন আমার দিনটা পুরো ভালো যাবে। সত্যি যখন পুজো দিতে পারি না, সমস্যা থাকে, তখন যে মন কি অস্থির করে, তখন একদম ভালো লাগে না। আর জানো তো বন্ধুরা, জানি না তোমাদের কার কেমন, কিন্তু আমার কাছে যখন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান দান সেরে পুজো দিয়ে যখন দিনটি শুরু করি না, আমার খুব ভালো লাগে। কাজ করতেও ভালো লাগে, শরীরে একটা এনার্জি আসে এবং মনটা খুব খুশি খুশি থাকে। চলো, পুজো দেওয়া তো শেষ করে নিলাম, এখন কিন্তু সংসারের কাজবাজ স্টার্ট করে দেব। এই ভিডিওটি ছিল রবিবারের সারাদিনের একটা ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করছি। মেয়েকেও ঘুম থেকে টেনে তুলে নিয়েছি, যেহেতু ছুটির দিন একটু সময় পায় শোবার, তো ওকে তুলে নিয়েছি কারণ ওর ড্রর টাইম হয়ে আসছে। তো তুলে দেখতে পাচ্ছ এখন ঘড়িতে কিন্তু ওই 8:30টাও বাজেনি এখনও। এত রৌদ্র চলে এসেছে, মনে হচ্ছে যেন ঘড়িতে ওই 11টা 12টার মতো বাজে, এত রৌদ্র। প্রতি মাসেই একবার করে আমি ওই তোষকটা ছাদে রৌদ্র দিই। সে যত উঁচুতেই হোক না, যত কষ্টই হোক না, এই অভ্যেস আমার খুঁটিনাটি কাজগুলি করা, এটা আমার বরাবরই অভ্যেস। তো চলো, ছাদে তো তোষকটা দিয়ে চলে এসেছি, আর এইদিকে মেয়ের টিফিনটা তৈরি করে নেব। মোবাইল দেখে প্রথমবারই কিন্তু এটা করেছিলাম, খুব ভালো লেগেছে। আর এখন তো আমি প্রতি সপ্তাহে একদিন ওই প্রতি রবিবার করে নিজের মতো করেই করি, ভিন্ন ভিন্নভাবে করি, যেভাবে খেতে ভালো লাগে। আজ কিন্তু এটাতে দুধ দিয়েছি, মানে আমি টেস্ট করব যে আজ দুধ দিয়ে খেতে কীরকম লাগে। এটা বলতে পারো এখন আমাদের ঘরের একটা প্রিয় খাবার হয়ে গেছে, আমাদের মামের ভীষণ পছন্দের। মেয়ে তো কাল রাতেই বলছিল মা সকালবেলা কিন্তু এটা করবে। আমি বললাম ঠিক আছে, তুমি যেভাবে বলো সেভাবেই হবে সকালের টিফিনটা। এই তো রেডি হয়ে গেছে। আর জানো তো, এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, 5 মিনিটে কিন্তু এটাকে তুমি রেডি করে একদম খেয়ে নিতে পারবে। এটা এত তাড়াতাড়ি হয়। এই তো মেয়েকে রেডি করে বসিয়ে দিয়েছে, ওইদিকে খেলা করছে, আর আমি ও খেতে দেরি হয় বলে ওকে আমি খাবারটা খাইয়ে দিচ্ছি। বলছি তুমি খেলা করো, আমি তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি। আর দেখছিলাম লেট হচ্ছে কিনা ঘড়িতে। ও তো নিজে হাতে খেতে পছন্দ করে, কিন্তু খেতে গিয়ে একটু দেরি করে দেয়, তো সেই জন্য টাইমটা শর্ট থাকলে আমি নিজে হাতেই ওকে খাবারটা খাইয়ে দিই। চলো, খাওয়া দাওয়া শেষ, এখন ওকে আমি 8-এ পৌঁছে দিয়ে চলে এসেছি রুমে। রান্নাবান্না শুরু করব। রান্নার পার্টটা আজ বেশি করিনি, নাহলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যেত। তারপরেও কিন্তু আজকে ভিডিওটা একটু লং হয়ে গেছে বন্ধুরা, তোমরা পাশে থাকবে এবং সম্পূর্ণ ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবে। আমি করেছিলাম পেঁপে ভাজি, আর করেছি হচ্ছে পটল আলুর তরকারি। ওইটা তো আর ভিডিও করতে ভুলে গেছি, তো যেটা করেছি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। এত গরম পড়েছে বন্ধুরা, মেয়েকে ড্র থেকে নিয়ে আসতে আসতে 12টা বেজে গেছে। 12:30 থেকে আবার ডান্স আছে। এতটা শর্ট টাইম, ওকে এই টাইমটার মধ্যে খাওয়ানো, রেস্ট। আবার আমার তো বন্ধুরা একটু হেঁটে আসলেই রেস্ট করতে হয় 10-15 মিনিট। এত একটা সমস্যা আছি, সেটা বলে লাভ নেই। ভালো দিকটাই তোমাদের দেখাচ্ছি, খারাপ দিকটা না হয় নাই দেখালাম, সেটা থাক। এই দেখতে পাচ্ছ তো, 8 ঘন্টা কিন্তু ডান্সে যেতে যেতে লেট। এখন কটা বাজে সেটা তোমাদের দেখিয়েছি। এবার চলো তোমাদের দেখাচ্ছি ডান্স শেষ করি। কিন্তু ওই যে বললাম বান্ধবীদের পাল্লায় পড়ে আজ আমাকেও আসতে হয়েছে। এই প্রথমবার কিন্তু আমি এসেছি এখানে। আসার পর থেকে আজ 2 বছর ধরেই বান্ধবীরা সবসময় বলে গুরুদ্বারের কথা, কিন্তু আমি সেরকমভাবে কখনো আসিনি। তো আজ আমাকে বান্ধবী বলছে চল একবার গিয়ে ঘুরে দেখে আসবি, কি না ভালোই না লাগে এখানে, একবার চল। তো যদিও প্রচণ্ড গরম ছিল, একদম ইচ্ছে করছিল না, তারপরও ভাবলাম 1 বছর 2 বছর হয়ে গেছে, ওরা বলছে সবসময় ওরা প্রতি সপ্তাহে আসে, কিন্তু আমি আসি না। তো আজ ওদের সাথে আমিও আসলাম। সত্যি বলতে বন্ধুরা, খুব খুব ভালো লেগেছে গুরুদ্বারে এসে। আর এখানে বেশ কিছু রুলস আছে, যেটা আমার তো জানা ছিল না, প্রথমবার এসেছি তো। আর আমার বান্ধবীও ভালো করে জানে না, কারণ নতুন নতুন বান্ধবী অনেক চলে আসে ডান্সে। তো বান্ধবী তো জানে না আমি যে আর আগে আসিনি। পরে আমাকে বলছে যে তুই আগে আর আসিস না। বললাম যে না, আমি তো আর আগে আসিনি, শুনেছি আমি সবাই বলতো গুরুদ্বারের কথা। তো এখানে মানে যে প্রসাদটা দেওয়া হয় সেটা কিন্তু ফেলা যায় না, সেটা আমি জানতাম না। তো সৃজাও অনেকটা প্রসাদ নিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ আমি প্রথমে প্লেটে দেখাচ্ছি, আর আমিও নিয়েছি। আর যেহেতু রুটি থাকে, এখানে চাওয়ালও আছে, তো এত কিছু প্রসাদ নেওয়া যায় না, একটুতেই কিন্তু পেট ভরে যায়। আর এখানে রাজমা চাল ছিল, আর ছিল
ক্ষীর। সত্যি বলতে প্রসাদগুলো কিন্তু অসাধারণ ছিল। পরে দেখাচ্ছি, আমার থালাটা তো আমি ফিনিশ করেছি, কিন্তু সিজারটাও শেষে আমাকে খেতে হয়েছে। খেয়ে তো বন্ধুরা আমার এমন অবস্থা, আমি মানে হাঁটতে পারছিলাম না। তো ফ্রেন্ড বলছিল যে চল একটু মন্দিরের ভেতরটা গিয়ে দর্শন করিয়ে নিয়ে আসি। এখানে ওদের ঠাকুরকে দর্শন করেছি। তারপর তো বান্ধবী বলছে দেখ ওই সাইডে গিয়ে দেখে আয় যে ওইখানে আমাদের পছন্দের ঠাকুর আছে। সত্যি বলতে বন্ধুরা, আমি রাধা মাধবকে যেখানেই দেখি, যে কোনো মন্দিরে আমি যাই না কেন, আমি যদি রাধা মাধবকে একবার দেখি আমার মানে মনটা ভীষণ খুশি হয়ে যায়। বান্ধবী বলার সঙ্গে সঙ্গে আমি ওইখান থেকে উঠে এই পাশে এসে মানে রাধা মাধবকে দেখে ঠাকুরগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, মানে আমার ভীষণ খুশি লাগছে। এই যে ভেতরের জায়গাটা অনেকটাই বড়। তবে আজ খুব ভালো লেগেছে। সারাদিনে যতই ক্লান্ত থাক না কেন, মন্দিরে আসার পর মানে শরীরটাই মানে অনেকটা শান্তি লাগছে বন্ধুরা। খুব ভালো লেগেছে এখানে এসে। তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবে।